সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আপনার কাছে যদি আধার কার্ড রয়েছে এবং ভোটার কার্ড রয়েছে, তাহলে সরাসরি আপনি 2 লক্ষ টাকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে সরাসরি 2 লক্ষ টাকা দিচ্ছেন। স্ক্রিনে এই মুহূর্তে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে আপনি যদি জমা দিয়ে দেন, তাহলে আপনি 2 লক্ষ টাকা পেয়ে যেতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই 2 লক্ষ টাকা পেতে হলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, আপনার বয়স কত থাকা দরকার এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং এই ফর্মটা আপনি কোথায় থেকে পাবেন। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এখানে একটি খবর প্রকাশ হয়েছে আর সেই খবরে বলা হচ্ছে যে কর্মসাথী নামে একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আপনাকে 2 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এবং এই খবরে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে কর্মসাথী প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অধীনে রাজ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবকদের ক্ষুদ্র ব্যবসা এবং শিল্প স্থাপনে সহায়তা করা। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনার বয়স এই মুহূর্তে 18 থেকে যদি 50-এর মধ্যে হয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে যদি 8ম শ্রেণী পাস হয়, অর্থাৎ আপনি যদি 8 পাস করে থাকেন, 8 পাস সার্টিফিকেট থাকে, আর আপনার বয়স যদি 18 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে আপনি কিন্তু এই যে কর্মসাথী প্রকল্প রয়েছে সেই কর্মসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করে আপনিও 2 লক্ষ টাকা সরাসরি পেয়ে যেতে পারেন। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে নিচে যে এই প্রকল্পের অধীনে আবেদন করতে হলে প্রয়োজনীয় যে নথিপত্রগুলি রয়েছে বা যেগুলি লাগবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। এই দুটো যদি আপনার কাছে থাকে, অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড, সঙ্গে আপনার ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ আপনার বাসস্থানের প্রমাণপত্র এবং একটি পাসপোর্ট আকারের ছবি, তাহলে কিন্তু আপনি সরাসরি স্ক্রিনে এই মুহূর্তে যে ফর্মটা দেখছেন এই ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিতে পারেন এবং আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে দিয়ে দেবেন, তাহলে আপনি 2 লক্ষ টাকা পেতে পারেন। এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই প্রকল্পের আবেদনপত্র বিনামূল্যে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিস থেকে আপনি এই যে কর্মসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু পেয়ে যেতে পারেন, অথবা আপনার যে সাব ডিভিশনাল অফিসার রয়েছে অর্থাৎ এসডিও অফিস, সেই এসডিও অফিসেও আপনি কর্মসাথী প্রকল্পের ফর্ম কিন্তু পেয়ে যেতে পারেন। এবং বলা হয়েছে যে এই কার্যালয় থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং যারা কলকাতায় রয়েছেন তাদের ক্ষেত্রে কলকাতা যে পৌর নিগমের যে অফিস রয়েছে সেখান থেকে আপনারা ফর্ম নিতে পারেন। ফর্ম নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, দেখুন কথাটা উল্লেখ আছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সেই ফর্ম কিন্তু পেয়ে যেতে পারেন। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে ফর্ম নেওয়ার পরে আপনাকে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং জমা পড়া অর্থাৎ জমা দিতে হবে সেই ফর্মটা আপনাকে বিডিও অফিস কিংবা এসডি অফিসে। এবং জমা করার পর আবেদনপত্র যে আপনি করবেন সেটাকে যাচাই করবে কর্তৃপক্ষ এবং তারপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাকে 2 লক্ষ টাকা যে ঋণ সেটা কিন্তু মঞ্জুর করবে। এবং এই ঋণ বা লোনের মাধ্যমে আপনি যে অর্থ পাবেন 2 লক্ষ টাকা, সেটা দিয়ে আবেদনকারীরা নিজেদের পছন্দ মতো ছোট্ট একটা ব্যবসা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লোনটা দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা, সেটা কিন্তু আপনাকে ব্যবসার জন্য দেওয়া হচ্ছে কর্মসাথী প্রকল্পের মাধ্যমে। 2 লক্ষ টাকা আপনাকে লোন দেওয়া হবে। এই মুহূর্তে আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে এবং আধার কার্ড থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পর ফর্মটা ফিল আপ করার পর আপনি বিডিও অফিস কিংবা এসডি অফিসে জমা দেবেন, কিংবা সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন কবে থেকে ফর্ম দেওয়া শুরু হবে বা ফর্ম কতদিন পর্যন্ত দেওয়া হবে, কবে জমা নেওয়া হবে, সেটা কিন্তু বিডিও অফিস থেকে আপনাকে জানিয়ে দিতে পারবে। তবে আপনার বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 50-এর মধ্যে হতে হবে এবং আপনাকে কিন্তু 8ম শ্রেণী পাস হতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তোমাদের এই মুহূর্তে স্ক্রিনে যে ফর্মটা দেখছেন এই ফর্মটা ফিল আপ করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় নিচের কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় অবশ্যই সেটা কিন্তু দেখিয়ে দেবো। তোমাদের এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানাবেন যে আপনার বয়স কত রয়েছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, নিচের কমেন্টে জানাবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটা কমেন্ট করে দেবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের
পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।